আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে একটি হাদিস শরীফ নিয়ে আবার উপস্থিত হয়েছি। আন আতা ইবনে আবি হিন قال قال لي ابن عباس رضي الله تعالى عنهما। হযরত আতা বিন আবি রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমাকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, আলা উরিকা ইমরাতান মিন আহলিল জান্নাহ। বলতে লাগলেন, আমি কি তোমাকে একটি মহিলাকে দেখিয়ে দিব না যেটি জান্নাতি মহিলা? ফাকুলতু বালা। তো হযরত আতা বিন আবু রাবাহ বললেন যে কেন, অবশ্যই বলুন। ক্বালা হাযিহিল মারআতুস সাওদা আতাত নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি দেখতে চাও তো ওই একটি মহিলা যিনি কালো রঙের রয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা উপস্থিত হলো। ফাকালাত ইন্নী আসরা ওয়া ইন্নী আতাকাশাফ। সেই কালো বর্ণের মহিলা তিনি সাহাবিয়া ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হওয়ার পরে সে নিজের পেরেশানির কথা, অসুবিধার কথা বলতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মির্গির রোগ রয়েছে। যখন এই রোগ ওঠে তখন সময়ে আমার পর্দাহীন হয়ে যায়, অর্থাৎ আমার বেপরদগি হয়ে যায়। ফাদউল্লাহ তাআলা লি। হে আল্লাহর রাসূল, আমার জন্য দোয়া করুন যেন এই রোগ থেকে আমি মুক্ত পাই। এখান থেকে কি বুঝতে পারলাম যে কোনো সাহাবী বা কোনো সাহাবিয়া যখন দুনিয়াবি বা যে কোনো টেনশন অসুবিধায় পড়তেন তখন নবীর দরবারে পৌঁছাতেন এবং নিজের সেই অভিযোগ করতেন, অসুবিধার কথা নবীর দরবারে বলতেন এবং তারা মনে করতেন যে আমার কষ্ট একমাত্র এই দরবার থেকেই দূর হবে, নবীর দরবার থেকেই দূর হবে। এটা তাদের আকীদা ছিল, বিশ্বাস ছিল। তো সেই মহিলা নবীর বারগাহতে এসে, নবীর দরবারে এসে নিজের সেই রোগের কথা বলতে লাগলো যে আমাকে মির্গির রোগ হয়, আর মির্গির রোগ যখন উঠে তখন হয়তো সময়ে বেপরদগি হয়ে যায়। ক্বালা ইন শি'তে সবরতে ওয়ালাকাল জান্নাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে হে আল্লাহর বান্দী, যদি তুমি চাও এবং এতে ধৈর্য ধারণ করো, সবর করো, তাহলে তোমার জন্য কিন্তু জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন এই মহিলা হচ্ছে জান্নাতি মহিলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যদি তুমি সবর করো তাহলে তুমি জান্নাত পাবে বা তোমার জন্য জান্নাত রয়েছে। ওয়া ইন শি'তে দাউতুল্লাহ তাআলা আইয়াফিক। আর যদি তুমি চাও যে তোমার এই রোগের জন্য আমি দোয়া করি, তাহলে অবশ্যই আমি দোয়া করব যেন আল্লাহ তাআলা তোমাকে শেফা দান করে। এখান থেকেও বুঝতে পারলাম নবী অস্বীকার করলেন না যে এই রোগ হয়তো ঠিক হবে না, বরং বলতে লাগলেন যদি তুমি চাও তা আমি দোয়া করে দিতে পারবো যেন শেফা হয়ে যায়। এই জন্য আমরাও যারা আল্লাহওয়ালা নেককার বান্দা তাদেরকে দোয়া করতে বলি, হয়তো তাদের দোয়া কাজে লেগে যায় আর নিজের কাজও হয়ে যায়। যাই হোক, তাকে অপশন দেওয়া হলো সেই মহিলাকে যে তুমি সবর করে জান্নাত নেবে না দোয়া করব যেন তুমি ভালো হয়ে যাও। সেই মহিলা বলতে লাগলো, ফাকালাত আসবির। হে আল্লাহর রাসূল, আমি নিশ্চয়ই সবর করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়তো আমরা থাকলে আখিরাতের চিন্তা করতাম না, আজকে বা এখন যে অসুবিধা রয়েছে সেটা নিয়ে আমরা বেশি চিন্তিত হয়ে যাই যে এটা কেমন করে দূর হবে। কিন্তু একজন সাহাবী আর
ধারণা দেখুন, চিন্তা দেখুন, উনি ধৈর্য ধারণ করাতে তিনি রাজি হলেন। ফাকালাত আল্লাহ তাকাশাফ, তো আপনি আমার জন্য দোয়া করুন যেন এই রোগ যখন হবে বা রোগ যখন উঠবে তখন যেন বেপর্দা না হয়, এটার জন্য দোয়া করুন। ফাদা লাহা, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন যে যখন এই রোগ হবে তখন যেন তার ইজ্জত, তার মান সম্মান বজায় থাকে, তার জন্য বেপরদগি না হয়। সুবহানাল্লাহ। এখান থেকে বুঝতে পারলাম যেই জিনিসের জন্য বা যেই বস্তুর জন্য নবীর দরবারে দোয়ার আরজি করলেন, সেই বস্তুর জন্য আল্লাহ তাআলার রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এবং এতে দোয়া হবে না এটা কখনোই হতে পারে না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার আশা সাহাবায়ে কেরামরাও করতেন। আজকেও আমরা গুনাহগার আল্লাহ তাআলার বান্দা এবং নবীর উম্মত, আমরাও আশা করি সেই নবীর দোয়া এবং নবীর কারাম পাওয়ার জন্য। এই হাদিস মুত্তাফাক আলাই, অর্থাৎ ইমাম মুসলিম এবং ইমাম বুখারী দুইজনই এই হাদিসকে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ এবং তার রাসূলের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৌঁছিয়ে দাও আমার তরফ থেকে যদিও একটা বাক্য হয়।